আপনাদেরকে কিন্তু দেখানোর চেষ্টা করছিলাম বিভিন্ন রাজনৈতিক দলগুলো, যেমন বিভিন্ন রাজনৈতিক সংগঠনগুলো কিন্তু এই শ্রদ্ধা নিবেদন করার জন্য আসছে এবং এখন পর্যন্ত কিন্তু বড় যে রাজনৈতিক দলগুলো রয়েছে তারা কিন্তু এখন পর্যন্ত আসেনি, তারা হয়তো আরও পরে শ্রদ্ধা নিবেদন করবেন। কিন্তু এই মধ্যে কিন্তু দেখতে পাচ্ছিলাম বিভিন্ন সংগঠন যারা রয়েছেন তারা কিন্তু শ্রদ্ধা নিবেদন করে যাচ্ছেন। ভাই ক্যামেরাটা চলে আসছে ভাই উপরে যাবেন ভাই একটু চাপ হালকা এনা এদিক নেই ওদিক ভাই 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 কি মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ এই যে একটু মাথাটা নিচে করতে একটু মাথাটা নিচে করতে ভাই একটু মাথাটা নিচে মাথাটা কেটে ফেলে দাও দাদা ভাই একটু চাপিয়ে কখন আসছেন মারো ভাইয়া ভাইয়া আইসি করতেছি ভাইয়া জলদি বাবা সামনে আসো ভাই এইয়া পাবে না ভাই আমার সব পাবে আরে ভাই এটা তো ভালো করছে ওইখানে তো ছিল তখন আমরা বিস্তৃত আন্দোলন এই জনপদে এভাবে কিন্তু হয়নি, এই ধরনের গণ আন্দোলন। এটার ফলাফলটা আমরা কিন্তু আগামীতে দেখতে পাই এবং নিঃসন্দেহে সেটা খারাপ হবে না, সেটা বাংলাদেশকে আসলে এগিয়েই নেবে। স্যার, এই ছাত্ররা কি বুদ্ধিজীবীদের যে সাহসিকতা তা ধারণ করতে পারবে কিনা কি মনে করছেন? এটা এই 24শে গণ আন্দোলন দেখার পরে, গণঅভ্যুত্থান দেখার পরে তারপরে মনে হয় এই প্রশ্নটা অপ্রাসঙ্গিক। নিঃসন্দেহে তারা সাহসী, নিঃসন্দেহে তারা সাহসী এবং এই সাহসের মাত্রা সেটা ভবিষ্যতে আরও অনেক ছাপিয়ে যাবে। এটা আসলে কারোর সঙ্গে কারোর তুলনা করার বিষয় না। সবসময়ই কিন্তু এই সমাজ থেকেই উত্থিত হয় এরকম প্রতিবাদী এবং সংগ্রামী এবং সাহসী মানুষরা। সুতরাং এটা অতীতও ছিল, এখনও আছে, ভবিষ্যতেও কিন্তু এমন এই জনপদের সৃষ্টি হবে। ধন্যবাদ।